আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। মুজিব বর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা। দেশের ঐতিহ্যের সাথে মিশে রয়েছে এই ঘোড়দৌড় খেলা। খেলা হলেও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে তার রূপ নেয় উৎসবে। দূর দূরান্ত থেকেও এই খেলা উপভোগ করতে ছুটে আসেন অনেক দর্শনার্থী। সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে সাধন কুমার দাসের তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সোমবার দুপুরে ছিল উল্লাপাড়া উপজেলার মনোহর গ্রামে আবালবৃদ্ধ বনিতার উপচে পড়া ভিড়। সকলের চোখে ছিল মাঠে দৌড়ানো ঘোড়াগুলোর দিকে। পছন্দের ঘোড়াটি জিতবে কিনা সেটি নিয়েও ছিল উত্তেজনা। দীর্ঘদিন পর ইউনিয়ন পরিষদের এমন আয়োজনে খুশি সব বয়সী মানুষ। আর প্রতিযোগিতা দেখতে আসা শিক্ষার্থীরা জানায়, পাঠ্য বইয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতার বিষয় পড়লেও আজ চোখের সামনে দেখতে পেয়ে উৎফুল্ল তারা। বই পুস্তকে পড়েছি, কিন্তু বাস্তবে কোনোদিন দেখা হয়নি, এই প্রথম। আমার জীবনে কখনো দেখি নাই, এই প্রথম দেখতেছি। অনেক দূরে থেকে আসি আমরা, ঘোড়দৌড় আমাদের খুব ভালো লাগে, এজন্য আসি, অনেক দূরে থেকে আসি। আয়োজকরা জানান, মুজিব বর্ষে এমন আয়োজন করতে পেরে খুশি তারাও। দেশের ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন প্রতি বছরই করতে চান তারা। আমরা এই মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আমরা এই দুর্গানগর ইউনিয়নে মনোহরা গ্রামে চেয়ারম্যানের বরতলায় অনুষ্ঠানে আয়োজন আমরা করেছি। আর প্রতিযোগিতা দেখতে আসা অতিথি জানান, মুজিব বর্ষ পালনে আরো বড় কিছু করার পরিকল্পনা থাকলেও করোনাকালীন সময়ে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে আগামীতে আরো বড় আয়োজন থাকবে বলেও জানান তিনি। মুজিব বর্ষে আমরা তেমন কিছু করতে পারিনি এই করোনা মহামারীর কারণে। মুজিব বর্ষে আমাদের যে অনেক অনুষ্ঠান করার ইচ্ছা ছিল, অনেক অনুষ্ঠান আমরা শিডিউল করেছিলাম, এখন হয়তো তার কিছুটা হলেও করতে পারবো। তারই একটি নমুনা হচ্ছে এরকম। দৌড়ে শাহজাদপুর উপজেলার আব্দুল মমিনের সম্রাট ঘোড়া প্রথম স্থান এবং উল্লাপাড়া উপজেলার রিয়াজউদ্দিনের দুলদুল ঘোড়া দ্বিতীয় স্থান অধিকার করে। প্রতি বছরই আয়োজন হোক এমন প্রতিযোগিতা, এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবার দেশের খবর। রংপুরের শহরের রামপুরা থেকে সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা 500 পিস ইয়াবা সহ তালিকাভুক্ত শীর্ষক মাদক ব্যবসায়ী লালু মিয়াকে গ্রেফতার করল মেট্রোপলিটন ডিবি পুলিশ। এ সময় তার ঘরে থাকা সিগারেটের খোসার মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা 500 পিস ইয়াবা সহ লালুকে গ্রেফতার করা হয়। আমরা 500 পিস ইয়াবা সহ তাকে নগরীর রামপুরা এলাকা থেকে গ্রেফতার করি এবং গত 1 মাস যাবতীয় আমাদের মাদকের যে সারাশি অভিযান সেটা অব্যাহত আছে। মঙ্গলবার কুষ্টিয়ার দৌলতপুরের ভাগজোত গ্রামে সরকারি খাস জমি অবৈধভাবে দখলকারীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অস্থায়ী স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়। একই সাথে দখলকারীদেরকে এ ধরনের কার্যক্রম থেকেও সাবধান থাকতে বলা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি আজগর আলী। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এখানে আছেন। আমরা চাই যে সকলে মিলেই যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, আবার সরকারি সম্পদ রক্ষা করা যায়। দিনাজপুরে হিলিতে পালিত হল আন্তর্জাতিক কাস্টমস দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বাংলাদেশ ও ভারতের কাস্টমস কর্মকর্তাগণ হিলি চেকপোস্টের শূন্য রেখায় শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেন। এ সময় বাংলাদেশের হিলি স্থলবন্দরের ডেপুটি কমিশনার সাইদুল আলম এবং ভারতের হিলি কাস্টমসের সহকারী কমিশনার এসকে প্রধান সহ উভয় দেশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার সন্ধ্যায় নাটোর পাবনা মহাসড়কে ঈশ্বরদীর মুলাডুলি রেলগেটের রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকশী হাইওয়ে পুলিশ। 30 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেনী পৌরসভা নির্বাচন নিয়ে ভোটারদের তেমন কোনো আগ্রহ না থাকলেও জলাবদ্ধতা নিরসন, সড়ক মেরামত, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সহ প্রার্থীদের কাছে বিভিন্ন দাবি রয়েছে তাদের। এদিকে নির্বাচিত হলে পৌরবাসীর দাবি পূরণে কাজ করে যাবেন বলেও জানান প্রার্থীরা। ফেনী থেকে জাফরুল্লাহর তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ফেনী পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও পৌরবাসী এই পৌরসভা থেকে তেমন কোনো সুবিধা পাচ্ছে না। সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতার কারণে সড়কে হাঁটা যায় না। সড়কের পাশে খোলা জায়গায় বজ্র ফেলার কারণে দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী। নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করলেও ভোটারদের মাঝে তেমন কোনো প্রাণচাঞ্চল্য দেখা যায়নি। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তারা কেন্দ্রে গিয়ে যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে দাবি তাদের। এছাড়াও পৌরবাসী চান উন্নয়ন করবেন এমন প্রার্থী বেছে নিতে। নবনির্বাচিত মেয়র যিনি হবেন ওনার নিকট আমাদের যে প্রত্যাশা থাকবে সেটা হলো আমাদের যে ড্রেনেজ সিস্টেমটাকে ডেভেলপ করে ভবিষ্যতে আমাদের শহরের যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটা থেকে আমাদেরকে নিষ্ক্রিয় দেবেন। বিকেলের পর থেকে যথেষ্ট যানজট তৈরি হয় এবং সেই সাথে
ফুটপাতের যে অবৈধ জায়গা দখল করে যারা হচ্ছে যে কি দোকানপাট করে রাখছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবার এখনই সময়। নতুন মেয়রের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি অচিরে সমস্যাগুলো সমাধান করে এই ফেনীবাসীকে একটি আধুনিক সুন্দর সমৃদ্ধ একটি ফেনী উপহার দেবেন। নির্বাচনে জয়লাভ করলে পৌরবাসীর উন্নয়নের কাজ করে যাওয়ার ঘোষণা দেন বিএনপির এই প্রার্থী। জনগণ এখন জেগেছে, ইনশাল্লাহ আমরা জনগণ অধিকার আদায়ের জন্য মাঠে আসে অধিকার আদায় করে নিব। এদিকে নির্বাচনে জয়লাভ করলে সকল প্রকার উন্নয়ন করা হবে। নাগরিকদের সাথে কথা বলে জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা সহ সকল সমস্যার সমাধানও করা হবে বলে জানান পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী। সুন্দর একটি পরিকল্পনার মধ্যে দিয়ে ফেনী শহরকে একটি দৃষ্টিনন্দন ফেনী পৌরসভা করার লক্ষ্যে আমি কাজ করে যাব এবং 30 তারিখে আমার বিশ্বাস এই ফেনী পৌরবাসী ফেনী পৌর উন্নয়নের জন্য আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নির্বাচন অফিস সূত্র জানায়, ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদ ছাড়াও 6টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং 18টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ রয়েছে। এগুলোর মধ্যে 5টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং 10টি ওয়ার্ডের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মেয়র পদে 5 জন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর 1টি পদে 2 জন এবং সাধারণ 8টি ওয়ার্ডে 22 জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করবেন, এমনটাই প্রত্যাশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। 30 জানুয়ারির তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রচারণা আর পোস্টারে ছেয়ে গেছে গোটা শহর। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীত উপেক্ষা করে প্রার্থীরা ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে। গাইবান্ধার প্রতিনিধি উজ্জ্বল হক প্রধানের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 30 জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার নির্বাচন। ইতোমধ্যে পৌর শহরের বিভিন্ন সড়ক, স্থাপনা, অফিস, আদালত সহ সর্বত্রই নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে। সমানতালে চলছে মাইকিং। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে দিনরাত ছুটে চলেছেন ভোটারদের বাড়ি বাড়ি, দিচ্ছেন নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি। সকলেই সন্ত্রাস মাদকমুক্ত মডেল পৌরসভা গঠনের কথা বলছেন এবং নিজ নিজ অবস্থানে থেকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারা। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন তারা সকলেই। আমরা আশা করছি যে বিগত দিনের যে নির্বাচন এবং আগামী নির্বাচনের ভিতরে অবশ্যই সেখানে তফাৎ থাকতে হবে। ভোট হতে হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায়। 4 বার এখানকার আওয়ামী লীগকে বিজয়ী করেছে। এবারও গোবিন্দগঞ্জের মানুষ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কা উপহার দেবে ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী যে আমি বিজয়ী হব। আমি তো অস্বাভাবিক, অসম্ভব সাড়া পাচ্ছি সর্বত্রই, প্রত্যেকটা জায়গাতেই। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও 9টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 37 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন। এ পৌরসভায় মোট ভোটার রয়েছেন 29,979 জন। এর মধ্যে 15,305 জন নারী এবং 14,674 জন রয়েছেন পুরুষ ভোটার। নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। আমরা যে আইন শৃঙ্খলা বাহিনী যে পরিকল্পনা সাজিয়েছি তাতে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং সবাই পারস্পরিক একটা সমন্বয়ের ভেতর দিয়ে আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশে একটা ভোট গ্রহণ করতে এখানে সক্ষম হব ইনশাআল্লাহ। সকল সংখ্যা কাটিয়ে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে পৌরবাসী পাবে তাদের পছন্দের প্রার্থী, এমনটাই প্রত্যাশা সকলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মাদককে না বলি, সোনার বাংলা গড়ে তোলে, এই স্লোগানে নড়াইলে ধ্বংস করা হলো 19 লাখ টাকার মাদকদ্রব্য। সোমবার বিকেলে নড়াইল আদালত চত্বরে বুলডোজার দিয়ে ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুর্শিদুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।